শুভেচ্ছা রইল। আজকে আপনাদেরকে একটা আমেরিকায় এই শীত প্রধান অঞ্চলে এই গাছটা বেশি, কিন্তু অন্যান্য অঞ্চলে হয়তো কম বেশি থাকতে পারে। এই গাছটাকে পরিচয় করে দিচ্ছি। এই গাছটার নাম হচ্ছে নান্দিনা। অনেক সময় বলা হয় নান্দিনা ব্যাম্বু অথবা নান্দিনা হেভেনলি ব্যাম্বু। এই ব্যাম্বু শব্দটার সাথে যোগ হয়েছে এই কারণে যে আপনি যদি দেখেন এই যে পাতাটা আমি দেখাচ্ছি, যে পাতাটা এই গাছের যে অনেকটা বাঁশের পাতার মতো, আপনার মূল পাতা থেকে যে শাখা পাতাটা আছে সেটা অনেকটা বাঁশের পাতার মতো, সেই জন্যে এটাকে সম্ভবত এই ব্যাম্বুর শব্দটা যোগ হয়েছে এই গাছের সাথে। এই গাছের সাথে মানে ব্যাম্বুর কোনো সম্পর্ক নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই গাছটা আমেরিকার শীত প্রধান দেশ অঞ্চলে সাধারণত বেশিরভাগ গাছের পাতা ঝরে যায়, শুধুমাত্র ঝাউ গাছ জাতীয় যেটা কনিফারাস গাছের পাতাগুলো থাকে এটা হচ্ছে ব্রড লিভস। সাধারণত বেশিরভাগ ব্রড লিভস গাছের পাতাগুলো আর কি ঝরে যায়, কিন্তু এই গাছের পাতাটা দেখেন আপনি এখনও শীতের মধ্যে, এখন জানুয়ারির মাঝামাঝি, এখনও সবুজ আছে, শুধু একটু দুই একটা কণা একটু হালকা লাল ধারণ করে এই ঠান্ডার জন্য। তো এই গাছটাতে যেটা হলো, যেটা মেনলি আকর্ষণ যেটা আপনার শীতকালের বিশেষ করে যেটা হচ্ছিল যে এই লাল দেখবেন যে গোটা হয়েছে এখানে। এটা সাধারণত ব্যারি বলা হয়, যে কোনো ব্যারি, যেমন স্ট্রবেরি বলেন আপনি, ব্লুবেরি বলেন। ব্যারি শব্দটা ইংরেজিতে আসছে যে একটা যে গাছগুলো থেকে গোটা হয়, তো এইটাকেও বলা হয় ব্যারি, নান্দিনা ব্যারিজ। তো এই গাছটা আপনার সামারে ফুল আসবে, অনেকটা ফুলটা সাদা রঙের, অনেকটা দেখা যাবে হাসনা হেনা ফুলের মতো অনেকটা। তারপরে ফলের দিকে গোটাগুলো একটু সবুজ হয়ে বড় হবে, এবং যখনই আপনার সাধারণত নভেম্বরের মাসের মাঝামাঝি থেকে এই গোটাগুলো লাল ধারণ করবে। যখন অন্যান্য পাতাগুলো ঠান্ডাটা একটু পড়বে তখন লাল ধারণ করবে, এবং মোটামুটি আপনার এই লাল এই পর্যায়ে এইভাবে ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে এই গোটাগুলো শুকিয়ে মাটিতে পড়বে। তো এই গাছটা আসলে আমেরিকাতে নেটিভ না, এটা সম্ভবত চায়না এবং ওই রিজনের থেকে এই গাছটা আনা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য বাগানের। কারণ কি এই উইন্টারের সময় সব কিছু খুবই ডাল থাকে, কারণ গাছের পাতাটা থাকে না, অনেক ফুল টুল খুব একটা হয় না। সুতরাং এই আপনি যখন আপনি বাসা থেকে বেরোবেন বা আপনার বাসায় যদি এই গাছটা থাকে, আপনার তাকালে দেখতে সুন্দর লাগবে, আর সবুজ এবং লালের কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর লাগে। আমি এই গাছটা এখানে আমার আছে, আমি আরেকটা জায়গায় দেখাবো, আমরা বেশ কিছু গাছ আছে একসাথে, আপনি দেখবেন যে কীরকম লাল রঙটা সুন্দর লাগছে সবুজের ব্যাকগ্রাউন্ডে। এই যে এখানে দেখছেন আমার একসাথে বেশ অনেকগুলো গাছ আছে, এবং প্রতিটাতে কী ধরনের দেখেন অসংখ্য ব্যারি ধরেছে। এবং আপনি যদি দেখেন এই যে যখন আলোতে, রোদের আলোতে ঝকমক করছে। তো আমি যখন এই গাছটার নাম শুনছি যখন প্রথম, তখন আমার কাছে লাগলো এই নামটা তো অনেকটা মনে হয় যেন বাংলা নামের মতো, নান্দিনা। আসলে শুনতে মনে হয় যেন বাঙালি নাম। তো আমি জানি না যে নামের উৎসটা কীভাবে এসছে। তো এই গাছটি খুবই সৌন্দর্যবর্ধক, বিশেষ করে যেখানে এই গাছটা জন্মাবে। হয়তো বাংলাদেশে গাছটি এখনও পর্যন্ত যায়নি, তবে আমার মনে হয় যে বাংলাদেশে এই গাছটি আসলে হতে পারে যে পরিবেশে। তো আপনাদেরকে তাহলে এই গাছটির পরিচয় করিয়ে দিলাম। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি বিভিন্ন বিষয়, বাগান এবং রান্না এবং ঘর মেরামত করা এবং অনেক কিছুর ব্যাপারে আমেরিকা থেকে আমরা কীভাবে করি, এবং বিশেষ করে আমার যে বাসার আশেপাশে আমি যে কাজ বাগানগুলি করছি সেগুলোকে আপনাকে পরিচয় করিয়ে দিয়ে, দেখিয়ে দিয়ে ভিডিও পোস্ট করব। আপনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, আর কোনো কমেন্ট থাকলে আপনাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে পাঠান।
তাহলে আপনার যদি প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। ধন্যবাদ।